সেটা আছে যে এখানে আমাদের যে দ্বিতীয় রাশি দেওয়া আছে সেটা হচ্ছে কি a b প্লাস d। তাহলে a b প্লাস d দিয়ে আমরা কাকে ডিভাইড করবো? আমরা ডিভাইড করবো 2a স্কয়ার b স্কয়ার প্লাস 5a b d প্লাস 3d স্কয়ার, এটাকে আমরা ডিভাইড করবো, তাই তো? ওকে ফাইন। তো এখন দেখো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে প্রথমে 2a স্কয়ার b স্কয়ার এটাকে ব্যানিশ করার জন্য এখানে 2a স্কয়ার b স্কয়ার এটা আনতে হবে। সেটা কিভাবে আনবো দেখো, আমরা এখানে দেখো এখানে কি আছে a b আছে, তাহলে আমরা এখানে a b সাথে কত মাল্টিপ্লিকেশন করলে আমাদের নিচে এটা আসবে, তো সেটা বের করার জন্য আমরা কি করবো, এই যে এখানে যে 2a স্কয়ার b স্কয়ার আছে এটাকে আমরা ডিভাইড করবো, কি দিয়ে ডিভাইড করবো? এটাকে আমরা a b দিয়ে ডিভাইড করবো। তো a b দিয়ে ডিভাইড করলে কত আসবে দেখো, যে a b এটা উপরের সাথে উপরে মিল আছে, তো এখানে আমরা 2 যেহেতু আছে 2টা বসিয়ে দিব, আর এখানে দুটা a থেকে নিচে একটা a, এটা একটা a হয়ে যাবে, আর এখানে আবার 2টা b, আর এখানে আছে কত একটা b, তার মানে হয়ে যাবে আসলে b। তার মানে আমরা আলটিমেটলি ডিভাইড করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত 2ab। তাহলে আমরা এখানে 2ab লিখবো, এই 2ab এর সাথে আবার আমরা কি করবো, এই 2ab এর সাথে এখানে যেটা আছে এটা মাল্টিপ্লিকেশন করে দিব, করলে কত আসবে a b প্লাস d। এখন মাল্টিপ্লিকেশন করলে আমরা এখানে কত পাবো দেখো, 2 স্কয়ার b স্কয়ার, আর ওইদিকে আছে আবার কত, এটার সাথে আবার এখানে যেটা আছে কত b d, টা মাল্টিপ্লিকেশন করবো, তখন এখানে পাবো 2a b d। এখন এখানে এই পদগুলো এটার সাথে এখানে যেটার সাথে মিল ওখানে বসিয়ে দিব। যদি আমি 2 স্কয়ার b স্কয়ার আগে বসিয়ে দিচ্ছি, এরপর আমাদের কি আছে 2a b d, এই দেখো 2a b d প্লাস 2a b d এটার সাথে কি আছে, এটার সাথে মিল আছে, তাই তো? তাহলে আমরা এখানে প্লাস 2a b d যেটার সাথে যেটা মিল ওখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এটা হচ্ছে কি প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, এটাও প্লাস এটাও মাইনাস হয়ে যাবে, তো এটা আর এটা হুবহু মিল, প্লাস মাইনাস এই দুটো চলে যাবে, আর এখানে আছে কত, এখানে আছে আমাদের 5abd, আর এখানে আছে -2abd, তো প্লাস মাইনাস এটা করলে এটা কেন থেকে কত পাবো আমরা 3abd, তাই তো? আর এখানে যে 3d স্কয়ার যেটা সেটা এখানে আমরা নামাবো, নামানোর পর এখন কি করবো, আবার এখানে আমাদেরকে কি করতে হবে 3abd আনতে হবে, 3abd। দেখো আমরা কিন্তু বারবার একই কাজই করতেছি, তো 3abd আমরা এটা কিভাবে আনবো দেখো, এখানে আমরা 3abd আনার জন্য আমরা এখানে যেটা করবো দেখো, এখানে 3abd যেটা আছে এটাকে আবার আমরা a b দ্বারা ডিভাইড করবো, তো ডিভাইড করলে কত হবে দেখো, a আর b চলে যাবে, আর থাকবে কত 3d, তাই না? তো 3 প্লাস 3d টা আমরা এখানে বসাবো, বসানোর পর প্লাস 3d টা বসানোর পরে প্লাস 3d এর সাথে আমরা কি করবো, এখানে যেটা আছে এটা মাল্টিপ্লিকেশন করবো, আমি ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো মাল্টিপ্লিকেশন করলে আলটিমেটলি আমরা যেটা পাবো কত 3abd প্লাস 3d স্কয়ার, আমরা আলটিমেটলি এটাই পাবো, তাই তো? তাহলে এখানে যেগুলো প্লাস আছে প্লাসটাকে আমরা মাইনাস করে দিব, আর যেটা মাইনাস প্লাস এটাও প্লাস এটাকে মাইনাস করে দিব, তাহলে আলটিমেটলি এটাকে প্লাস মাইনাস করলে উপরে নিচে কি হবে, দুইটা মাইনাস হয়ে ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে যাবে, আর আলটিমেটলি আমরা যে আনসারটা পাবো সেটা কত, সেটা হচ্ছে কি 2ab প্লাস 3d, এটা হচ্ছে আমাদের নির্ণয়ের ভাগফল বা কাঙ্ক্ষিত আনসার।